নমস্কার বন্ধুরা, দেখো আজকে একটা নতুন রান্না দেখাবো। শিলিগুড়ি উত্তরবঙ্গের একটা ফেমাস রান্না, আলু সেদ্ধ করে তরকারি, আলু ঝোল, আলুর রসা, যা কিছু বলতে পারো। আমার শাশুড়ি তো আলুর রসাই বলতো। এটা আমরা আগে কখনো খাইনি, শিলিগুড়িতে আসার পরেই খেতে শিখেছি। করব মাছের ডিম দিয়ে। এখানে আছে তোমার রুই মাছের ডিম আর কিছুটা আছে পাঙ্গাস মাছের ডিম। এগুলো ভেজে নেবে। দেখো মাছের ডিম ভাজা খুব মুশকিল। রুই মাছের ডিমটা আগে দিয়েছি, এগুলো তো আগে কাটলে পরে হচ্ছে তোমার ওই গলে গলে যায়। অর্ধেক ভাজা হলে কেটে কেটে দেবো, খুন্তি দিয়ে কেটে দেবো। তারপরে হচ্ছে ওই যে পাঙাশ মাছের ডিমটা আছে এটা পরে ভাজা। আমার ডিম ভাজা হয়ে গেছে। এটা রুই মাছের ডিম, এটা পাঙাশ মাছের ডিম। তেল গরম হয়ে গেছে, এবার জিরা ফোড়ন দেবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, ক্যাপসিকাম আর টমেটো কুচি, একটু শুকনো লঙ্কার গুঁড়া। তোমরা ঝালটা তোমাদের যতটা খাও ততটা দেবে। আর আমার কাঁচা লঙ্কা, আদা, জিরা বাটা ছিল ফ্রিজে, ওটা দিলাম। মশলাটা আগে কষিয়ে নেবে। আলুটা একটু ভেজে নিলে হয়, কিন্তু আমি ভাজলাম না। তোমরা চাইলে ভেজে নিতে পারো। মশলাটা কষিয়ে নে। আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি নুন হলুদ আগে দিইনি, পরিমাণ মতো দিয়ে নেবে। আলুর তরকারিতে একটু লবণটা বেশি দরকার হয়, তারপরে আবার আমরা ঝাল বেশি খাই। তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে। এরপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবে। গ্যাসটা কম করে দিয়ে কষাবে। এই আলুর তরকারি মশলাটা, মশলাটা যত কষানো হবে তত টেস্ট হবে। এই যে কষানো হয়ে গেছে সব মশলা দিয়ে, এই আলুটা খেয়ে দেখবে। আমার 3 ছেলেরই খুব প্রিয়। একটু তুলে রাখি, সামনে থাকলেই বলতো মা একটু তুলে রাখবা। এবার ঝোল দিয়ে দেবো। এই সময় গ্যাসটা বাড়িয়ে দেবে। তোমরা তোমাদের মতো করে একটু ঝোল দিবে। কষা কষা খেতে চাইলে পারবে। একটু ঝোল রাখবো, পরে নামানোর আগে দেখাচ্ছি। এই দেখো ঝোল ফুটে গেছে, তেল ছেড়ে দিয়েছে তরকারিতে, সাইড দিয়ে তেল ভেসে গেছে। এই টাইমে ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে এখন বেশি ফুটাবো না, অল্প সময় 5 মিনিট মতো ফুটাবো। একটু বলক আসলেই না, মানে ডিমগুলোর মধ্যে ঝোলটা ঢুকলেই। দেখো আমার তরকারি হয়ে গেছে। একটু ঝোল থাকতে নামাবো, না হলে আলুর তরকারি তো নামানোর পরে একটু ঝোল টেনে যাবে। নামিয়ে নিই। এই দেখো তরকারি, আর একটু ঠান্ডা হলে আর একটু ঝোলটা টেনে যাবে। এভাবে করে খাবে, দেখবে খুব সুন্দর টেস্টি। এটা বলতে পারো তুমি উত্তরবঙ্গের একটা ফেমাস রান্না। একবার করে খাবে, কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।